আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো আমাদের যাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার রয়েছে তারা গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে যে 10টি বিষয় আমাদের অবশ্যই মেনে রাখতে হবে। যে 10টি বিষয় আমাদের অবশ্যই মেনে চলতে হবে সে সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দেবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে 1 নম্বরে যেটি রয়েছে সেটি হলো গ্যাস সিলিন্ডারের সঙ্গে যে রাবার পাইপটি থাকে সেটিতে বিএসটিআই ছাপ থাকা বাধ্যতামূলক। কিন্তু তার সঙ্গে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, গ্যাসের পাইপটি যেন দৈর্ঘ্য 1 থেকে 1.5 মিটার লম্বা হয় এবং বোতল ও গ্যাস বার্নার চুলা থেকে দূরত্ব যেন কমপক্ষে 1 থেকে 1.5 মিটার হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর যেটি রয়েছে সেটি হলো রেগুলেটরের নজেলটি যাতে পাইপ দিয়ে ভালো করে কভার করা থাকে তা লক্ষ্য রাখতে হবে। গরম বার্নারের সঙ্গে যাতে গ্যাসের পাইপ কোনোভাবে লেগে না যায় তা খেয়াল রাখতে হবে। 3 নম্বর যেটি রয়েছে সেটি হলো পাইপটি নিয়মিত ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন, কিন্তু ভুলেও সাবান পানি ব্যবহার করবেন না। 2 বছর পর পর অবশ্যই পাইপটি বদলে ফেলতে হবে। 4 নম্বরে যা রয়েছে সেটি হলো পরিষ্কার রাখার জন্য গ্যাসের পাইপটিকে কোনো রকমের কাপড় বা প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে মুড়ে রাখতে পারবেন না। সেই ক্ষেত্রে পাইপ ফেটে গেলে বা লিক হলে ধরা পড়বে না। 5 নম্বরে গ্যাস লিক হচ্ছে বুঝতে পারলে বাড়ির কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স অন করবেন না। ওভেন রেগুলেটর বন্ধ করে দরজা জানলা খুলে দিন। 6 নম্বরে যেটি রয়েছে সেটি হলো গ্যাস লিক করার পরে যদি কিছুক্ষণের মধ্যে গন্ধ আসা বন্ধ না হয় তাহলে গ্যাস ডিস্ট্রিবিউটর অফিস বা হেল্প নম্বরে যোগাযোগ করতে হবে। সিলিন্ডার থেকে রেগুলেটর আলাদা করে দিয়ে সিলিন্ডারের মুখে সেফটি ক্যাপও পরিয়ে দিতে হবে। খালি সিলিন্ডার থেকে গ্যাসের রেগুলেটর খোলার সময় আশেপাশে কোনো মোমবাতি বা প্রদীপ জাতীয় জিনিস যাতে না জ্বলে তাও খেয়াল রাখতে হবে। একটি ঘরে 2টি সিলিন্ডার রাখার জন্য অন্তত 10 বর্গফুট জায়গা থাকা জরুরি। এমন জায়গায় সিলিন্ডার রাখবেন না যেখানে সহজেই তা অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। সিলিন্ডারের উপর কখনোই কোনো কাপড়, বাসন ইত্যাদি রাখবেন না। গ্যাসের বার্নারটি সবসময় সিলিন্ডারের অন্তত 6 ইঞ্চি উপরে রাখুন। বার্নারের উপর যাতে সরাসরি হাওয়া না লাগে সেদিকেও লক্ষ্য রাখুন।